শালিমার স্টেশন চলে এসেছি, প্রথমবার শালিমারে এলাম। এখন তো আমার খুবই ভয় লাগে, এই এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। হাই বন্ধুরা, আমি কাকন। বহু বছর পর নীলাচলে যাচ্ছি। সেই 2017 সালে গেছিলাম। এখন শালিমার থেকে ট্রেন আছে, গাড়ি বুক করা হয়ে গেছে। চলো যাই। গাড়িতে উঠে পড়েছি। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এসে গেছে হাওড়া স্টেশন, কিন্তু আমাদের যেতে হবে শালিমার স্টেশনে। শালিমার স্টেশন চলে এসেছি, প্রথমবার শালিমারে এলাম। আসার সময় ঝড় এসে গেছিল, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এবার ট্রেনে উঠবো। এখন বাজে 4:53। আমাদের আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। চলো এবার ভেতরে যাওয়া যাক। ট্রেনে সারাক্ষণ খিদে পায়, তাই এখান থেকে চকলেট আর চিপস নিচ্ছি। চাও নেওয়া হলো, চাটা আমি খাবো না। আর এই যে আরো একটা চিপস। বন্ধুরা, দাদা চলে এসেছে এখন আমাদের ট্রেনে তুলে দিতে। দাদাও যাবে কালকে। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার টু পুরী। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা কি বেকার দিয়েছে, আর 7:05 ট্রেন ছাড়বে। ট্রেনটা একবার দেখো কি ময়লা, আমার তো একদমই ভালো লাগেনি। অনেক দিন পর ট্রেনের ব্লগ বানাচ্ছি, আর এখন তো আমার খুবই ভয় লাগে, এই এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই আমার খুবই ভয় লাগছে ট্রেনে চড়তে। এত বছর ধরে কত ভিডিও বানিয়েছি, কিন্তু এতদিন আমার ভয়ই করেনি, আর এইবারেই এত ভয় করছে। ঠিক 7:05 আমাদের ট্রেন ছেড়ে দিল। জয় জগন্নাথ বলে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের এই ট্রেনের টিকিটের দাম পড়েছে এক একজনের 295 টাকা করে। এখন চলে এসছে সাঁতরাগাছি স্টেশন। 7:18 এখানে থামছে, আর কতক্ষণ থামবে দেখতে ভুলে গেছি। আমাদের এই স্টেশন থেকেই উঠলে সুবিধা হতো, কিন্তু আমাদের সবাই যেহেতু শালিমার থেকে উঠেছে, তাই আমরাও শালিমার থেকেই উঠেছি। এবার খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করা যাক। দাদা মিষ্টি দিয়ে গেছে, তো এখন সেটাই খাচ্ছি। ক্ষীরকদম তো আমার পছন্দের মিষ্টির মধ্যে একটা। তবে আজ আমের সন্দেশটাও বেশ ভালো লাগলো। মিষ্টি খেয়ে এবার একটু ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, তাই এখন চিপস গুলো নিয়ে বসে পড়েছি। চিপস তো আগেই কাকুলি খেয়ে নিয়েছে, আর আমি এখন বসে বসে খাচ্ছি। আমার জন্য কত কম রেখেছে। এই দেখো, এই আর একটা চিপস, এইটা আমি এখন ছিটছি, সেটাই যাচ্ছে না। এই যে এখন চিপস খাচ্ছি নীল কালারে। প্যাকেটটা এত বড়, কিন্তু বেশিরভাগটা হাওয়ায় ভর্তি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার কি ভালো লাগছে।
আমরা কোলাঘাট ব্রিজ পার করছি। কোলাঘাট ব্রিজ চলে গেল, এবার আসছে মেচেদা স্টেশন। এইখানটা এলেই আমার কেমন মিলতা পাওয়ার ফিল হয়। মেচেদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। দাদা ট্যুরের সবাইকে নিয়ে কালকে বন্দে ভারতে আসবে। এখন বাজে 8টা, আর এখন আমার একদমই খিদে পাইনি। 10টার সময় বাড়িতে খাই, এখন খেয়ে নিতে হচ্ছে। বাড়ি থেকে আমাদের রাতের খাবার আনা হয়েছে আলুর দম, রুটি আর পরোটা। আমি তেলের জিনিস কম খাই, তাই আমার জন্য রুটি আনা হয়েছে। আলুর দমটা মা আজকে খুবই ঝাল বানিয়ে ফেলেছে। ঝাল ঝাল আলুর দম খেয়ে আবার একটা মিষ্টি খাচ্ছি। ট্রেনে এই রাতের ভিউটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখন 9:30 বেজে গেছে, তাই উপরে উঠলাম। খুবই ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেব। 4:30টার সময় ট্রেন থামবে। 11টায় বালাসর আসবে, আর বালাসরের পরেই বাহানাগা বাজার। আর বাহানাগা বাজারটা মাথায় এলেই আমার খালি ট্রেন দুর্ঘটনাটা মনে পড়ে। আগে কত এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, আমার এরকম বাজে ফিল হয়নি এখন যতটা বাজে ফিল হয়। রাতে একদম ঠিক মতো ঘুম হয়নি। 3:30 বাজে, এখন পুরী স্টেশনে ট্রেন ঢুকছে। পুরীতে আসার টাইম ছিল 4:30, কিন্তু 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছি। আজকে ট্রেন জার্নির ভ্লগটা খুবই ছোট হলো। সকালবেলা ট্রেন জার্নি হলে অনেকটাই বড় হতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।